औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا मैं
जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल जो सजाएगा मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा। दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। माया से नहीं हूँ मैं, अल्लाह की रहमत से। माया से नहीं हूँ मैं, अल्लाह की रहमत से। अल्लाह की रहमत से ओ हज पे बुलाएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमज़ान मुबारक में वो समय काबे के, रमज़ान मुबारक में वो समय काबे के, वो समय काबे के इफ्तार कराएगा। मैं काबे को
إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئة شهيد प्यारे हाज़िरान मजलिस अमान भाईरा नेकान अल्लाह वाला गनेरा যুবকেরা পিয়ান বাপদাদেরা সমবয়স কমন নওজওয়ান আজকের আমাদের বিরাম এই ঈদগাহ বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেব বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদু সিলসিলা মুরিদ মুতাকিদিন পাবো পর্দার অবস্থিত আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত اولاد মুজাদ্দিদুল জামান আব্বা জান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধো না লায়ে খাকসার পাপী আমান মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে বলে সেটা আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করে অনুসরণ করে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয় শুনে বলে আমল করা তৌফিক ইনায়েত করে অনুসরণ করে আল্লাহুম্মা আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকে আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমু করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা মাহফিল আল্লাহ আমাদের করে হাজির করিয়েছে আর এরকম একটা মাস যেটা আরবি মাসের রজব মাস যে মাসে আল্লাহ দিনুদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক আল্লাহ যে মাসে আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছে এটা হলো নবী পাকের মিরাজের মাস উরুজ থেকে এসেছে মিরাজ উরুজ মানে হলো ঊর্ধ্বগমন উরুজ থেকে হয়েছে মিরাজ হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ আপনাকে দেখবে আল্লাহ পাক আমি মুসা আপনাকে দেখব আল্লাহ পাক বলে লান তারানিয়া তুমি আমাকে দেখতে পাবে না তুমি আমার দিদার না আল্লাহ আমি আপনাকে দেখব বারবার যখন আশা করে আল্লাহ পাক ওনাকে পাহাড়ে ডেকেছিলেন তুর জাবালে তুর আল্লাহ তুর পাহাড় যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাম 40টা দিন ছিলেন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার উম্মত উম্মতিরা বলছে আসমানি কিতাব না দিলে আমল করবে না
আল্লাহ আসমানি কিতাব না দিলে এরা আমল করবে। আল্লাহ পাক বলেন আসমানি কিতাব তোলা তারা তুর পাহাড়ে আস্তে আস্তে তুর পাহাড়ে গেলে আল্লাহ পাক বলেছেন 30 দিন থাকতে হবে, 30টা রোজা আর 30 রাত ইবাদত। কথা বলতে পারবে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় চলে গেলেন। হুজুর আমার 30টা রোজা রাখলে 30 রাত ইবাদত করতেন। কিতাব এলো সামান্য বাকি, নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ এখনো কিতাব দিলেন না। আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করেছিলাম, কথা বলতেন কেন? আমি আল্লাহ তো বলেছি কথা বলা যাবে, আরো 10 দিন থাকতে হবে, আরো 10টা রোজা, আরো 10টা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। তবে আরো কিতাব এসেছে এই 30টা রাত ইবাদত আর 30টা রোজা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয় আমার নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ কিতাব তো দেব, তবে আরো 10টা দিন আপনি বাড়িয়ে আরো 10 দিন থাকেন, 10টা রোজা রাখেন আর 10 রাত ইবাদত করেন। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের চূড়ায় 40টা দিন ছিলেন, 40 রাত ইবাদত আর 40টা রোজা। আল্লাহ পাক নাযিল করে দিলেন তাওরাত কিতাব। বলুন না সুবহানাল্লাহ। আসমানি কিতাব কটা বলে? কটা আসমানি কিতাব? 104টা হলো বড় তাওরাত, ইনজিল, জবর, ফুরকান বা কুরআন শরীফ। 4টে হলো বড়, 100টা হলো সহিফা কিতাব। 4টে হলো বড়, 100টা হলো সহিফা, মোট 104টা কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। তার মধ্যে তাওরাত দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম। তিনি বলেন দেখো আল্লাহ জানাকে আল্লাহ মুজিজা দিলেন, মুজিজা সব নবীদের মুজিজা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত নবীদের মুজিজা দিয়েছেন, আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তবে আল্লাহ পাক আমাদের নবীকে যা দিয়েছেন আলা দিয়েছেন। জোরে বলবেন না, দিন দিয়েছেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম, যেটা হলো ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে শরিয়ত দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কিতাব দিয়েছেন আল্লাহ। নবী দিয়ে দিয়েছেন কিতাবুল্লাহ, আর আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআন শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন আল্লাহ, যা মিলিয়েছেন আল্লাহ, কুরআন দিয়েছেন আল্লাহ, দ্বীন দিয়েছেন আল্লাহ, শরিয়ত দিয়েছেন আল্লাহ, আবু বকর দিয়েছেন আল্লাহ, ওমর দিয়েছেন আল্লাহ, উসমান দিয়েছেন আল্লাহ, আলী দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, ফাতিমা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, আয়েশা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা দিয়েছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, সাহাবা দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের নবীকে উম্মতটাও আলা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের নবী প্রবেশ করে আর আমরা মানে নবীর উম্মত, আল্লাহ পাক অন্য নবী আলাইহিস সালাম এবং নবী আলাইহিস সালামের উম্মতদের করে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা দিয়েছেন আল্লাহ সব নবীদের মুজিজা, সব নবীদের মুজিজা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়ে দিয়েছেন, মুজিজা অলৌকিক। হুজুরের একটা লাঠি ছিল আসা, যে লাঠিটাকে হুজুর মাটিতে ফেললে সাপ হয়ে যেত, আবার ওই লাঠিতে হাত দিলে সাপ আবার লাঠি পরিণত হয়ে যেত। যে লাঠিটা দিয়ে গাছের পাতা পাড়তেন, ছাগল চড়াতেন। সমস্ত নবীদের মিল, সমস্ত নবীদের মিল ছিল সবথেকে বেশি। এক নম্বর, সমস্ত নবীদের মুখে ছিল বড় বড় দাড়ি। আচ্ছা, সমস্ত নবীদের দাড়ি ছিল বড়। সমস্ত নবীদের মুখে ছিল দাড়ি, আর সব নবীরা ছাগল চড়িয়েছে। এই দুটো হলো সমস্ত নবীদের সুন্নাত, ছাগল চড়ানো আর মুখে দাড়ি। আমি যদি ছাগল চড়াই, ছাগলের দড়িটা নিয়ে যদি হাঁটি, এই নিয়ে আল্লাহ আপনার সমস্ত নবীরা চড়িয়েছে। আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। ওই আমাদের ছাগলের দড়িটা নিয়ে চড়ানোটা আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে গণ্য করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে। মুসা নবী ওই লাঠিটা দিয়ে ছাগলের পাতা ফেলে খাওয়াতেন।
আবার অন্ধকারে গেলে হাতটা উঠালে হাতের নিচে থেকে আলো বার হতো। আল্লাহ ওনাকে মুজিজা দিলেন, আল্লাহ হুকুম করে দিলেন ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম, আল্লাহ নীল নদের কাছে চলে নীল নদ। পৃথিবীর মধ্যে একটাই জায়গা যেখানে সূর্য একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। সূর্য একবার পড়েছে মুসা নবী সাথীদের দিয়ে নীল নদে আপনার নদের কাছে গেলেন, মিশরের নদের পাশে গেলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন হাতের লাঠিটাকে পানিতে ঠেকা, যেই পানিতে মেরেছে পানিটা দুটো ভাগ হয়ে গেছে, মধ্যখানে সুন্দর আল্লাহ রাস্তা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পানির উপর মাঝখানে রাস্তা, হুজুর হেঁটে হেঁটে ওই যে পানি ভাগ সূর্যের আলো ওইখানে পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। কেন? পানি লেগে আছে, আর ভাগ হবে না। কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওইখানে একবারই পড়েছে, এমন কোন জায়গা নেই যেখানে একবার পড়েছে ওটা হলো ওই জায়গা, দ্বিতীয়বার আর পড়বে না। আল্লাহ আমাদের নবীকে মুজিজা দিলেন, পানি ভাগ করেছে, আমাদের নবী চাঁদটাই ভাগ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে শিখিয়ে আনা মাইক মাইক দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের নবীকে মুজিজা দিলেন, নবী চাঁদ ভাগ করে দিয়েছে। জাবাল আল কুবাইস নবী পাহাড়ের উপর উঠে চাঁদকে বলেছে চাঁদ ভাগ হয়েছে, দুটোই কিন্তু ভাগ, একটা হলো পানি ভাগ, একটা হলো চাঁদ ভাগ, দুটোই কিন্তু ভাগ, এক না আলাদা। পানিটা তখনই ভাগ হয়েছে লাঠিটা যখন পানিতে ঠেকেছে, তার আগে কিন্তু পানি ভাগ হয়। আমাদের নবীর আঙুলটা চাঁদে লেগেছিল, কোটি কোটি হাজার মাইল দূরে চাঁদ, নবী মক্কা শরীফ থেকে ইশারা করছেন, ইশারাতেই ভাগ হয়ে যাচ্ছে। জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন আল্লাহ, যা মিলিয়েছেন আল্লাহ, সেই নবীর ভালোবাসা এসেছে, সেই নবীর মহব্বত এসেছে, ঈমানটাকে মজবুত করে। কে মানে না বলতে পারছি না, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। দাবি করলে হয় না, মানে দাবি করলে হয় না, মানে সমাজে জুম্মাদিন মসজিদে গেলে মনে হয় না এই এলাকায় নোংরা লোক কেউ আছে। সমাজে জুম্মায় মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ কেউ আছে, আসলে কি তাই? ঈদুল ফিতর আর ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ, ঈদগাহে নামাজ পড়তে আসলে মনে হয় না এলাকায় মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, গান চলে, বাজনা চলে, সুদ চলে। যেদিকেই দেখবেন মনে হবে আল্লাহর ওলি। টুপি নতুন, রুমাল নতুন, জামা নতুন, লুঙ্গি নতুন, পাজামা নতুন, জুতো নতুন, আতটাও নতুন। দেখবেন কিছু কিছু মানুষ তুলোতে আততে কানের গর্তে দিয়েছে। ঈদগাহ যেদিকে নতুন দেখে মনে হয় না এলাকায় এই খারাপ কাজগুলো হয়, আসলে কি তাই? একটু হ্যাঁ, আসলেই কি তাই? মন ঠিক করে মানবে, মানার মতো মানে, যেমন আমার নবী পাকের সাহাবারা মেনেছে, যেমন ভালোবাসা, যেমন প্রেম নবী পাকের সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত আল্লাহ তাআলা করেন, সাহাবাদের মাকাম আল্লাহ পাক এমনি এত আলা মানান মেনেছেন, মুহাব্বতের মতো মুহাব্বত করেছেন। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জানাক আল্লাহ পাক ইসলাম জাহানের প্রথম খলিফা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা দরজা আবু বকর সিদ্দিককে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে বাব আছে মানাকিব আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মানাকিব বুখারী শরীফে এসেছে। ওনার সম্মানের উপর নবী যে হাদিসগুলো বলেছেন সেগুলো বুখারী শরীফে জড়ো হয়েছে। সিয়াসতের কিতাবে মানাকিব আছে, মানাকিব আবু বকর, মানাকিব ওমর, মানাকিব উসমান, মানাকিব আলী রাদিয়াল্লাহু তাআলা, মানাকিব আহলে বাইত, মানাকিব মক্কা, মানাকিব মদিনা, মানাকিব কুরাইশ, সব রাসূলুল্লাহ বলে দিয়েছে। এক একজনের সম্মান, মানাকিব তালহা রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবাদের মানাকিব বুখারী শরীফে এসেছে। নবাবী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা।
একটা দরওয়াজা খুললেন নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা তারা হুর মধ্যে ওই নববী শরীফের দিকে দরজাটা খুলে জুতো হাতে আবার অনেক সময় কারোর উপর গোসল ফরজ থাকলে ওই দরজা দিয়ে বার হয়ে এক কোণ থেকে বার হয়ে যেত। নববী শরীফের চতুর্দিকে বাড়ি, যে বাড়ি নেবাদ নবীর কাছে গিয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের কলিজার টুকরি, আল্লাহর নবী মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহর নবী দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামে যা কি খবর মা? আব্বাজান, আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে, মনটা চায় সব সময় আপনাকে দেখতেই মন চায়, যদি বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজান, মনটা চায় সব সময় আপনাকেই দেখে, কিন্তু ঘর তো আমার দূরে, মন চাইলো একটু বলে দেন না। আপনার সাহাবী হযরত হারিসা বিন নুমান আনসারী, ওনার বাড়িটা আপনার বাড়ির কাছে, একটু ওনাকে বলে দেন না ওনার বাড়িটা যেন আমাকে দিয়ে দেয়, আর আমার দূরেরটা যেন উনি নিয়ে নেন। আমি যদি আপনার বাড়ির কাছে থাকতে পারি, মন চাইলে আপনাকে দেখতে পারি। আল্লাহ রাসূল শুনলেন, কিছুক্ষণ পরে বলে, মা আমি বলতে পারবো না, আমাকে বলতে একটু লজ্জা লাগে। আমি নবী যখন হিজরত করে মদিনা শরীফে এসেছিলাম, তোমার মায়ের ঘরগুলো সব দূরে দূরে ছিল। আমি নবী যেতাম কষ্ট হতো, ফিরে এসে বলতাম, হারেসা আমার ওই মায়ের ঘরে যা আমার কষ্ট হয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, এই করে করে তোমার মায়ের ঘরগুলো সব ঘরের কাছে করেছে। এবার যে আবার ওকে বলবো, এবার একটু লজ্জা লাগছে, আর পারবো না। এই যে নবী পাক বলেন পারবো না, মদিনা শরীফের মেয়েরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব বসে থাকতেন, নবীর জবানের ওয়াজটা শুনবেন বলে, আল্লাহর নবী জবান শরীফের ওয়াজ শুনবেন বলে, নবী পাকে জবান শরীফের ওয়াজ শোনার জন্য থাকতেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও, তোমরা আমার আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা, এত ইলম আল্লাহ আমার মাকে দিয়েছে। যেটা ওয়াজ করতে নববী শরীফে বসে মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে একবার শুনতেন, যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমায় আল্লাহর রাসূল ওয়াজ করতেন, মা ওই ওয়াজটা শুনে সেম টু সেম ওয়াজটা আবার করে দিতেন, শব্দটা পাল্টাতো না। জোরে